আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমি আর মানহা। বাট মানহা আমার সাথে যাবে না, তাকে তার নানুর বাসায় রেখে একটু বাজার করার জন্য বের হচ্ছি। এখন সময় কিন্তু সকাল 8টা। কারণ হচ্ছে যে কাজের জন্য বের হচ্ছি সেটা সকাল সকালই যেতে হবে। কারণ সকালে সবজি বলেন, তারপর হচ্ছে আমি কিছু গরুর মাংস নেব, সেটা সকালে গরুটা জবাই হয়েছে। তাই আমি আর আমার বড় ভাইয়া চলে যাচ্ছি। এই যে গাড়িতে কিন্তু উঠে পড়েছি। অনেক সকাল, মাত্র রোদটা উঠতেছে মানে পড়তেছে আর কি, সূর্যটা মাত্রই উঠলো। আমি মাংস কেনার আগে কিছু সবজি কিনে নিয়েছি এখান থেকে। দেখেন আজকে সবজিগুলো কি সুন্দর টাটকা লাগছে না? আসলে কিন্তু সবজিগুলো খুবই টাটকা ছিল, তাই এখান থেকে আমি একটা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আর হচ্ছে নতুন আলু নিয়েছি কিন্তু আমি। এখন কিন্তু নতুন আলু বের হয়ে গিয়েছে। এই নতুন আলু দিয়ে সবজি বলেন সব কিছু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু বাজার কমপ্লিট করে বাসায় চলে এসেছি। এই যে মাংসগুলো দেখেন তো টাটকা হয়েছে কিনা। আমার কাছে তো আজকের বাজার আমার কাছে অনেক ভালো লেগেছে। মাংসগুলো খুব সুন্দর হয়েছে, সবজিগুলো মনের মতো আনতে পেরেছি। দেখেন বেগুনগুলো কি টাটকা। মানহা বেগুন দেখেই তো বলছে, মা আমি বেগুন ভাজা খাবো, বেগুনই খাবো, তুমি আমাকে তৈরি করে দেবে। আমি কিন্তু এখানে বেশ কিছু আদা নিয়ে এসেছি, সস্তায় পেয়েছি আজকে, 110 টাকা কেজি। তাই নিয়ে এলাম। আর এখানে মানহা আর আমার জন্য খাবার নিয়েছি। আসলে সকাল সকাল ওর তো কিছু রান্না করতে পারি নাই, এখানে ডিম বোনা আর মাছটাই ছিল, কিন্তু মাছ নেই, ডিম বোনা নিয়েছি। এখানে এই যে মানহা এক ভাগ আমি এক ভাগ করে এক প্লেটে খেয়ে নিচ্ছিলাম, কারণ ও জাল একটু কম খায়, তাই একটু সাদা সাদা করে ওকে দিয়েছি। এইভাবে খেলে সে কিন্তু খেতে খুবই ইন্টারেস্ট হয় আমার সাথে, যে বলছে মা খুবই মজা হয়েছে। আসলে মাঝে মাঝে একটু হালকাভাবে চেষ্টা করি সে নিজের হাতে খাওয়ার জন্য। এই যে টোটালি খাওয়া কমপ্লিট করার পর এই যে আজকে বাজারটা আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলকপি, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে কালো বেগুন, আদা, গরুর মাংস, নতুন আলু, ধনিয়া পাতা। আজকে সবগুলো বাজার আমি নিজের হাতে করেছি, এখন খুবই ভালো লাগছে বাজারগুলো করে। সবাই বলছিল যে খুব ভালো হয়েছে, টাটকা। আমি কিছু মাংস এখানে মাথার মাংস ছিল, ওইখান থেকে কিছু মাংস নিয়েছি, এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। কারণ এগুলো হচ্ছে আমি আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। আর বাকি মাংসগুলো এই যে এখানে আমি প্যাকেট করে এক সাইড দিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে সবকিছু কাজ গুছিয়ে রান্না টান্না করলে আসলে কোনো ঝামেলা হয় না, তাই এখানে আমি সবকিছু আগে কমপ্লিট করে রান্না করে প্রবেশ করলাম। এই যে মানহার জন্য কালো বেগুনের যে ভাজাটা সেটা করব। এর জন্য এখানে আমি আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু সামান্য ধনিয়া ফাঁকি এখানে আমি দিয়েছি, আর লবণ। আজকে একটা নতুন জিনিস দেখেন, আমার গ্যাসের চুলায় গ্যাস একদমই নাই। তো কি করব, সিলিন্ডারে বসাবো না, তাই ভাবছি দেখেন এই যে পাতলা একটা সিলভারের কড়াই। যখন আমার চুলাতে গ্যাস কম থাকে তখন কিন্তু আমি এই টেকনিকটা ফলো করি। দেখেন গ্যাস কিন্তু অনেক অল্প। এই পাতলা যে সিলভারের কড়াইগুলো থাকে এগুলাতে যদি আপনি ভাজাভাজিগুলো করে ফেলেন তাহলে অল্প সময়ে এবং খুবই সুন্দরভাবে ভাজাগুলো কমপ্লিট হয়। আর এই বেগুন ভাজাটা কিন্তু অত আঁচে রান্না করলে পুড়ে যায়, এই আঁচটা আমার জন্য পারফেক্ট। তাই সিলিন্ডারে গ্যাস নষ্ট করব না। এই গ্যাসের মধ্যে আমি আগে তেলটাকে প্রায় 5 মিনিটের মতো গরম করে এখন সবগুলো বেগুন আমি আস্তে আস্তে দিয়ে দিব। আসলে সবগুলো একসাথে দেওয়ার চেষ্টা করব যাতে একসাথে সবগুলো কমপ্লিট হয়ে যায়।
আর বেগুন ভাজাতে অত তেল আমি দেই না, তাই এখানে অল্পই দিয়েছি, বাট ছড়ানো করার তো তাই মনে হচ্ছে অনেক আস্তে আস্তে হবে। এর জন্য এখানে আমি হালকা আছে সবগুলো আসলে যে বেগুনগুলো আমি একসাথে কাটছি সবগুলোই আমি একসাথে দিয়ে দিচ্ছি এখানে। এই যে অনেকগুলো কিন্তু এঁটে গিয়েছে, আর আমি এটা সুন্দরভাবে একটু মানে যে ঢাকনা আছে এই যে দেখেন এখন কিন্তু গ্যাস আরও কমে গিয়েছে, তাই এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে চতুর্দিকে সেদ্ধ হয়ে যায়। আর আস্তে আস্তে একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে ফেলবো বেগুন ভাজাগুলি। কে কে বেগুন ভাজা খেতে পছন্দ করেন? আমি কিন্তু অনেক পছন্দ করি, বাট আমার অ্যালার্জির কারণে আমি সবসময় খেতে পারি না। বাট বেগুন সবজিটা কিন্তু আমার অনেক পছন্দ। আমার মানহা তো বেগুন অনেক লাইক করে, তাই ওর জন্য এখানে ভাজলাম। আমিও যদি 2-1 পিস খাই তার জন্য একটু বেশি করেই দিয়েছি। আর এখানে কিন্তু আমি মাংসগুলো ওয়াশ করে নিচ্ছি। আসলে একা হাতে কাজ করি তো তার জন্য একটু হয়ে যায়। আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে কাজ করছি। এই যে আমার কিন্তু মোটামুটিভাবে ওয়াশ করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলো একটা ছাঁকনির মধ্যে উঠাচ্ছি, কারণ এক্সট্রা যে পানিটা থাকে সেটা যেন বের হয়ে যায়। এর জন্য আমার কিন্তু মাংসটা 4 থেকে 5টা ধোয়া না দিলে আমার আসলে ভালো লাগে না, কারণ যে ব্লাডটা থাকে ওইটা থেকে গেলে আমার কাছে ভালো লাগে না। আর এই যে মাথার মাংস যেগুলো সেদ্ধ করে নিয়েছি ওগুলো সব একসাথে গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু বেগুন ভাজাটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন তো কেমন হয়েছে লুকটা। এই বেগুন ভাজাটা আসলে টেস্টি হয়েছিল। আমি এখান থেকে কিন্তু 2 পিস খেয়েছি। মানহা কিন্তু এমনি এমনি ভাত ছাড়া 2-3 পিস খেয়ে ফেলেছে, কারণ তার বেগুন ভাজা অনেক মানে পছন্দ। আর এই পাশে কিন্তু আমি বুটের ডালটা বসিয়ে দিয়েছি, ওই গ্যাসেই আস্তে আস্তে হতে থাক। আর এখন আমি আমার এই পাশে চুলাতে আমি মাংসটা রান্না করে নেব। এর জন্য এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া হালকা দিয়েছি এখানে। আর হচ্ছে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে এখন আমি একটু ভেজে পানি দিয়ে দিচ্ছি, কারণ এই পানিটা দিলে হয় কি পুড়ে যায় না মশলা। আসলে আজকে কিন্তু আমার অনেক কাজ, বাসায় এসে রান্না বান্না করতে করতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ সকালবেলা বাসা থেকে বের হয়েছি, বাজার করেছি, বাসায় এসে অল্প কিছু খাবার খেয়ে আবার রান্নার জন্য প্রস্তুতি, কারণ দুপুর এখন আসলে শীতকাল তো বেশি সময় পাওয়া যায় না। রান্না করতে করতে কিভাবে জানি 3টা, 2:30, 3টা বেজে যায় আসলে। তারপর ভিডিও এডিটিং করা, তারপরে যে ভয়েস দেওয়া, মানে এগুলি ডাউনলোড করা, সব কিছু আসলে আমার এখন সময় আমি পেরে উঠছি না। আমার কাছে তো শীতের সময়টা ভালো লাগে, বাট সময় পাওয়া যায় না, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। কাজগুলো গুছিয়ে উঠতে খুবই হাঁপিয়ে যাচ্ছি একা। আপনাদের কি অবস্থা জানাবেন। এই যে এখানে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি মোটামুটি আজকে একটু লাল লাল যে কষাটা হয়, কষা না সরি, মানে লাল লাল করে নতুন আলু দিয়ে রান্না করব। এই যে এখানে কিন্তু আমি নতুন আলুগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে কমপ্লিট করে রেখেছি। এই যে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। এখন একটু আলুটা আর মাংসটা একটু কষবো, কষানোর পরে আমি এখানে ঝোলটা এখানে দিয়ে দিয়েছি। আর পাশের চুলাতে কিন্তু আমি এই যে বুটের ডালটা রান্না করব সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি, কারণ কিছু করার নাই, সময় তাড়াতাড়ি চলে যায়, কাজ অনেক কিছু বাকি। এর জন্য এই যে সেদ্ধ করে যে মাথার মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন এই মাথার মাংসটার সাথে আমি যে বুটের ডালগুলো ছিল ওইগুলো দিয়ে দিব। হ্যাঁ, এখানে কিন্তু 50%-এর মতো আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ মাথার মাংসটা একটু শক্ত হয়, এর জন্য আমি সব মানে একদম পুরোপুরি সেদ্ধ করে নিই। এখন দিয়ে দেব আর কি সব একসাথে, দিয়ে আমি একসাথে কষিয়ে একবারে পানি দিয়ে দিব, তারপর আস্তে আস্তে হবে। ওই ডালটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখানে যে আমি বুটের ডালটা ইউজ করেছি, এর থেকে বেশি ভালো হয় কিন্তু আপনার যদি মুগের ডালটা থাকে, আমার বাসায় ছিল না,
এই জন্য আমি বুটের ডালটা দিয়ে মাথার মাংসটা বসিয়েছি। এইভাবে খেতেও কিন্তু খুব মজা হয়, বাট আপনারা মুগের ডাল মানে মুগ ডাল যেটা, ওটা দিয়ে যদি আপনি ট্রাই করেন আশা করি অনেক ভালো হবে। এই যে আমার মাংসটা কিন্তু এই পাশ দিয়ে হয়ে গিয়েছে। এখন আমি কিছু জিরা ফাঁকি দিয়ে দিলে আমার কিন্তু মাংসটা কমপ্লিট। তাই আমি চুলাটা অফ করে দিয়েছি এ পাশ থেকে, কারণ সিলিন্ডার বলতে একটু সাশ্রয়ী করে চলতে হবে, কারণ এখন যে দ্রব্যমূল্যের দাম, আমরা গৃহিণীরা যদি সেভ করে না চলি তাহলে সংসার কিভাবে আমরা সুন্দরভাবে চালাবো। এই যে এখানে কিন্তু আমার মাংসটা অলরেডি হয়ে গিয়েছিল, চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন একটু অন করে যে আমার জিরা ফাঁকিটা আছে এখানে দিয়ে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আসলে আমার এরকম লাল লাল যে ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে, তা যদি আবার লাল মানে নতুন আলু হয়। দেখেন তো কালারটা খুবই সুন্দর এসেছে। এই যে আমার ভাতও অলরেডি কমপ্লিট, আর এই পাশ দিয়ে আমার ডালটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দেব। আজকে কিন্তু আমাদের বাসায় মেহমান এসেছে, আমার বড় ভাইয়ের মেয়ে মানহা, আমার বাবা, আমরা একসাথে ফ্লোরে মাদুর বিছিয়ে বসেছি খাবো এর জন্য। আসলে একসাথে খাওয়ার মজাই আলাদা।